আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের নবনিযুক্ত বর্তমান পুলিশ প্রধান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। কে এই বর্তমান পুলিশ প্রধান, কি তার পরিচয়, তিনি কি বিগত শেখ হাসিনা সরকারের আমলে বেনজির আহমেদ, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিবি প্রধান হারুন এনাদের মতো বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন? তিনি কি বিগত সরকারের আমলে শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন? চলুন এই বিষয়গুলো জানার চেষ্টা করি। বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক বা আইজিপি হলেন মোহাম্মদ মঈনুল ইসলাম। সম্প্রতি 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অপসারণ করা হয়। 7 আগস্ট 2024 এডিশনাল আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলামকে বাংলাদেশ পুলিশের 32তম আইজিপি বা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়। কে এই মোহাম্মদ মঈনুল ইসলাম, কি তার পরিচয়? বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম 1991 সালের 12তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার জন্মস্থান পঞ্চগড় জেলায় এবং তার বর্তমান বয়স প্রায় 58 বছর। তার স্বাভাবিক চাকরির বয়স আর মাত্র 8 মাস রয়েছে। বর্তমান আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম তিনি তার সিনিয়রিটি অনুযায়ী বাংলাদেশ পুলিশের উচ্চ কোনো পদে তাকে নিয়োগ দেওয়া হয়নি। তার প্রমোশনও ছিল ধীর গতিতে। তিনি পুলিশ প্রধান হয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি বিগত শেখ হাসিনা সরকারের সময় তিনি বাংলাদেশ পুলিশে খুবই অবহেলিত ছিলেন। তার সিনিয়রিটি অনুযায়ী তাকে তেমন প্রমোশন দেওয়া হয়নি এবং তাকে বাংলাদেশ পুলিশের তেমন গুরুত্বপূর্ণ উচ্চ পদেও রাখা হয়নি। বিগত সরকারের আমলে তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট ছিলেন। ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হওয়ার পূর্বে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের কমান্ড্যান্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। মোহাম্মদ মঈনুল ইসলাম তিনি তার চাকুরি জীবনে কুষ্টিয়া, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ এবং দিনাজপুরের পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি র্যাবেও বেশ কিছুদিন ছিলেন। তিনি 2018 সালে এডিশনাল ডিআইজি থেকে ডিআইজি পদে উন্নীত হন। 2024 সালের ফেব্রুয়ারি মাসে তাকে ডিআইজি পদ থেকে এডিশনাল আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়, কিন্তু তিনি তার সিনিয়রিটি এবং বয়স অনুযায়ী তিনি খুব ধীর গতিতে প্রমোশন পেয়েছেন। সর্বশেষ 7 আগস্ট 2024 তাকে বাংলাদেশ পুলিশের 32তম মহাপরিদর্শক হিসাবে নিয়োগ দেওয়া হয়। এর পূর্বে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। যেভাবে বেনজির আহমেদ, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ, মনিরুল ইসলাম এ সকল পুলিশ কর্মকর্তাদেরকে যেভাবে এবং দ্রুত প্রমোশন দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী বর্তমান আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম তিনি তার সিনিয়রিটি অনুযায়ী বাংলাদেশ পুলিশের তেমন গুরুত্বপূর্ণ কোনো পদে দায়িত্ব পাননি। তিনি নিজের মুখেই বলেছিলেন, বিগত সরকারের আমলে তিনি পুলিশে অবহেলিত ছিলেন। বিগত শেখ হাসিনা সরকারের আমলে তার দেরিতে প্রমোশন এবং তার সিনিয়রিটি অনুযায়ী বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ কোনো পদে তাকে না রাখা, এখান থেকে অনেকটা অনুমান করা যায় বর্তমান আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলামের সাথে শেখ হাসিনার তেমন ঘনিষ্ঠতা ছিল না। তার ঘনিষ্ঠতা থাকলে তিনিও হয়তো বেনজির আহমেদ, ডিবি হারুন, বিপ্লব কুমার সরকার এ সকল বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের মতো তিনিও খুব দ্রুত প্রমোশন পেতেন এবং তাকে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ কোনো পদে রাখা হতো, যেমনটি রাখা হয়েছিল তার অনেক জুনিয়র কর্মকর্তা যারা খুব দ্রুত প্রমোশন পেয়েছেন। বাংলাদেশের বর্তমান আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম সম্পর্কে তেমন বিতর্কিত কাজের অভিযোগ পাওয়া যায় না। বিগত শেখ হাসিনা সরকারের আমলে তিনি নিজেই অবহেলিত ছিলেন, যেটা তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন। সকলের প্রত্যাশা বর্তমান আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করবেন এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন। মোহাম্মদ মঈনুল ইসলাম সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন।